আমাদের খুব কাছের একটি জায়গা তারাপীঠ, আর তারাপীঠ মানেই হচ্ছে মা তারা, আর মা তারার সাথেই রয়েছে মা তারার সন্তান সাধক বামাখ্যাপা। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আজকে আমরা যাচ্ছি একদিনের জন্য তারাপীঠ। তো সকালবেলা এখন 5:10 বাজে, আমাদের গাড়ি ক্যাব চলে এসছে হাওড়া। তো পুরো জার্নিটা কীভাবে হচ্ছে সব কিছু নিয়ে থাকছি, দেখতে থাক। তো যেরকম বললাম, আমাদের ক্যাব চলে এসছে, আমরা যাব হচ্ছে এখন হাওড়া স্টেশন। তো তারাপীঠ যাওয়ার জন্যে আপনারা যে কোনো জায়গা থেকে, মানে হাওড়া হোক শিয়ালদা হোক, আপনারা রিজার্ভেশন করে যেতে পারেন। যেহেতু আমাদের সাডেন প্ল্যান হয়েছিল, তো সাডেন প্ল্যান হলে আপনারা আনরিজার্ভভাবেও যেতে পারেন। তো দক্ষিণেশ্বর থেকে অপশান একটু কম, তো সেই জন্য আমরা হাওড়ায় চলে এলাম। হাওড়ায় প্রায় পরপর ট্রেন আছে। আমরা আজকে যে ট্রেনটা ধরার ঠিক করেছি সেটা হচ্ছে গণদেবতা, যেটা ছাড়ে হচ্ছে 6:05। তো আমরা এখন হাওড়ায় চলে এসেছি। এই হাওড়া ব্রিজ, বিখ্যাত হাওড়া ব্রিজ, যেটা হাওড়া ব্রিজ ছাড়া কলকাতার ম্যাপ বা কলকাতা সম্পূর্ণ হয় না। তো আনরিজার্ভ টিকিট আমাদের এখান থেকে কেটে নিতে হবে প্ল্যাটফর্ম থেকে, সেই জন্য একটু তাড়াতাড়ি আসছি। আমাদের বাড়ি থেকে সকালবেলা আসতে মোটামুটি আধ ঘন্টা লাগে, আমাদের একটু দেরি হলো টিকিট কাউন্টারে। তো আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এসেছি। হাওড়া স্টেশনে চলে এসেছি। 6 নম্বর প্ল্যাটফর্মে গণদেবতাটা দেয়। তো আমাদের যেমন আনরিজার্ভ, তো উঠে পড়েছি। এবার এখন রামপুরহাট নামার পালা। এক্সপ্রেস ট্রেনের ভাড়া পড়বে আপনাদের 85 টাকা। আর যদি আপনারা লোকালে যান, তো লোকালে আপনারা ভায়া হয়ে যেতে পারেন, মানে আপনাদের এখান থেকে যেতে হবে বর্ধমান, বর্ধমান থেকে আপনারা মেমু বা লোকালে করে যেতে পারেন তারাপীঠ। আমাদের যেহেতু সময়টা কম, যেহেতু একদিনের ট্যুর, সেই জন্য আমরা এক্সপ্রেস নিয়ে নিলাম। আর ট্রেনে উঠে বিখ্যাত খাবার বা পপুলার হচ্ছে এই ঝালমুড়ি। আমি প্রত্যেকবার ট্রাই করি, যেটা 20 টাকা নেয় ঝালমুড়ি। এর মধ্যে অনেক কিছু থাকে, আর সকালের পারফেক্ট ব্রেকফাস্ট হচ্ছে এটা, কারণ খুবই আর্লি মর্নিং চলে আসতে হয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়নি। ঝালমুড়ি আপাতত খেয়ে নিচ্ছি। আর আমি একটা নারকোল নিই, কারা কারা এক্সট্রা নারকোল চাও কমেন্ট করে জানিও। আমি একটা এক্সট্রা নারকোল নিয়েছিলাম। তো সিট পেয়ে গেলাম। হাওড়া থেকে উঠলে চান্সেসটা খুব বেশি থাকে সিট পাওয়ার। আর এখন আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশন। আমাদের সময় লাগলো আসতে ওই 4 ঘন্টা মতো। সকাল 6:05 ছেড়েছে, এখানে 10:10 ঢোকালো। রামপুরহাট জাংশন থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরে। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে টেকার বা অটো বা টোটো। টোটো রিজার্ভেশন যদি আপনারা করেন মোটামুটি 250 থেকে 300 টাকা পড়বে, অটোও তাই। তো টেকারের ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা। আমরা টেকারে উঠে পড়লাম এবং এখান থেকে মোটামুটি 9 কিলোমিটার রাস্তা তারাপীঠ মন্দির। তো স্টেশন থেকে নেবে আপনাদেরকে যেতে হবে তারাপীঠ মন্দির। আর যদি হোটেল বুক না করা থাকে, তাহলে আপনারা গিয়ে এখানে অজস্র হোটেল পেয়ে যাবেন, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। বিভিন্ন রেঞ্জের হোটেল আছে। নন এসি হোটেল মোটামুটি 200 টাকা থেকে শুরু করে 800-1000 অবধি আছে। আর এসি হোটেল মোটামুটি আপনারা পেয়ে যাবেন ওই 500-র ওপর থেকে পেয়ে যাবেন এসি হোটেল। এখন আমরা চলে এলাম তারাপীঠ। আর এই যে টেকারগুলো আছে, এখানে কিন্তু কোনো রকম বার্গেনিং হবে না, ওদের ফিক্স রেট থাকে 40 টাকা পার হেড। তো আমরা চলে এসেছি এখন। তারাপীঠ মন্দির হচ্ছে এইদিকে সোজা যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকছি। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল আমাদের চেনা একটি হোটেলে। তো আপনারাও যদি এরকম শর্ট ট্রিপে যান, চেষ্টা করবেন যে হোটেলের বুকিংটা করে যেতে, তাহলে অ্যাটলিস্ট হোটেল খোঁজাখুঁজির ব্যাপারটা কম থাকে। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব। আমরা চলে এসেছি, একটা ভেজ থালি নিয়েছি 70 টাকায়, যেখানে ভাত, আলু ভাজা, ডাল, পোস্ত, তরকারি, চাটনি, পাঁপড় ছিল। এই শঙ্কর হোটেল, যেখানে পুরো নিরামিষ। আজকে যেহেতু আমরা পুজো দেবো, সেই জন্য নিরামিষ খেলাম। আমরা পুজো দেবো ঠিক করেছি আজকে বিকালবেলাতে শুনলাম যে একটু ফাঁকা থাকে, দুপুরে ভিড় থাকে। তো আমাদের প্ল্যান ছিল 4টে 4:30 নাগাদ বেরোনোর, কিন্তু এত টায়ার্ড ছিলাম, এত সকালে উঠে যে একটু দেরি হয়ে গেল। 5টা নাগাদ চলে এলাম আমরা এখন মন্দিরের রাস্তায়। আর প্রায় ফাঁকা, মানে আমি লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, এখন ডিউ টু ইলেকশন প্রায় ফাঁকা দেখলাম। আমরা ডালা নিয়ে নিয়েছি এবং পান্ডারা বলছেন যে আপনারা দাঁড়ালেই পুজো হয়ে যাবে, এরকম ব্যাপার। তো সত্যি অবিশ্বাস্য লাগছে, দেখা যাক যে সেটা হয় কি না। চারিদিক ফাঁকা, কারণ পুকুরের পাড় থেকেই লাইন পড়ে। তো আমার মা আর মামা আসছে, ততক্ষণ আমি একটু শ্মশানটা ঘুরে নিচ্ছি। শ্মশানে আমরা আবার রাত্রিরে আসবো। তো আজকে এই দুটোই মেন কাজ, একটা হচ্ছে পুজো দেওয়া, রেস্ট করা, আর নেক্সট ডে হচ্ছে এখানকার কিছু লোকাল সাইট সিন দেখে আবার ব্যাক করা। তো আমরা ডালা নিয়ে নিলাম। আপনারা যে কোনো দোকান থেকে ডালা নিতে পারেন, মোটামুটি 51 টাকা থেকে ডালা শুরু হয়, তারপরে ওপরে আরও উঠতে পারেন। তো আমরা লাইনে দাঁড়ালাম, মানে খুবই অল্প লাইনে দাঁড়িয়েই মন্দিরের দর্শন করতে পারলাম, কারণ অন্য সময় পুকুরের ধার থেকে লাইন ঘুরে ঘুরে আসে, অনেকটা সময় লাগে। আর মন্দিরের সামনে দাঁড়িয়েছি। 6টা 6:30 থেকে মন্দির বন্ধ হয় আরতির জন্য 8টা অবধি। তো সেই জন্য একটু আপনারা ওই প্ল্যানিংটা করে দাঁড়াবেন লাইনে, যাতে আপনাদের
মোটামুটি 6টার মধ্যে আপনারা যদি দুপুরে বা বিকালে দাঁড়ান 6টার মধ্যে যাতে ভেতরে যেতে পারেন। আর যে আপনাদের পুরোহিত থাকবে, যে দোকান থেকে আপনারা ডালা কিনবেন, সেই পুরোহিতই আপনাদেরকে বলে দেবে যে মন্দিরের কাছাকাছি এলে তাকে একবার ইনফর্ম করতে, ফোন করতে। তিনি এসে এই লাইনে দাঁড়িয়েই পুজো করিয়ে দিলেন আমাদের। খুব ভালোভাবে পুজো দিতে পারলাম, খুব সুন্দরভাবে ভেতরে মায়ের দর্শন করতে পারলাম অনেক দিন পর। আধ ঘন্টায় পুজো দিতে পারলাম, মানে সবথেকে বড় হাইলাইট পয়েন্ট হচ্ছে এটা। এবং তিনি বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে প্রসাদ দেবেন এবং দক্ষিণা চাইবে। দক্ষিণা মোটামুটি আমাদের থেকে নিয়েছিল 101 টাকা, উনি 200 টাকা ডিমান্ড করছিলেন। ওই জায়গাটা আপনারা বার্গেনিং করতে পারেন। এখন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে আমরা একটু ওয়েট করি যে আরতিটা যদি দেখা যায়, কারণ এখানে আরতির সময় প্রচুর ভিড় হয়। তো সেই জন্য আপনারা যদি মানে আপনাদের সিনিয়র কেউ থাকে, আপনারা দুভাবে লাইন দিতে পারেন। এক হচ্ছে জেনারেল লাইনে, একটু দেখে যাবেন যে যাতে শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনগুলো হিউজ ভিড় হয়, এই দিনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর অন্যান্য দিনগুলোর তুলনামূলক ফাঁকা থাকে। আর ভোগের ব্যবস্থা এখানে রয়েছে, আপনারা এখান থেকে এইভাবে এই নিয়মে গেলে আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আমি একবার করেছিলাম অনেক দিন আগে। নাট মন্দির থেকেও পুজো দেওয়া যায়, যারা খুব অসুস্থ তারা নাট মন্দিরে দাঁড়িয়েও পুজো দিতে পারেন। আর লাস্ট থিং হচ্ছে যে একটা ভিআইপি লাইন আছে, যেটা মোটামুটি 300-500 টাকার লাইন হয়, সেখানেও আপনারা দাঁড়িয়ে পুজো দিতে পারেন। সবই আপনাদের চয়েস। একটু সময় হাতে নিয়ে এলেই অনায়াসে পুজো দেওয়া যায়। তো আমি লাস্ট ইয়ার যেরকম 8.5 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছিলাম, আজকে যেরকম আধ ঘন্টার মধ্যে মায়ের দর্শন করতে পারলাম খুব ভালোভাবে। এখন আমরা যাচ্ছি শ্মশানের উদ্দেশ্যে। আরতি এখনও শুরু হয়নি, সেই জন্য আমরা ঠিক করলাম আমরা বেরিয়ে এসে একটু শ্মশানটা দর্শন করে নিই। আপনাদের জুতো সেই দোকানেই থাকবে, কারণ আপনাদেরকে লাস্টে ওই প্রসাদটা নিয়ে দোকানেই যেতে হবে, ওরা ওটা প্যাকিং করে দেবে এবং পেমেন্ট করতে হবে তখন। তো শ্মশান অনেক পাল্টে গেছে, মানে আগে পুরো একদম মানে পুরো অন্ধকার থাকতো, ভয় লাগতো ঢুকতে। এখন আলোয় আলো, প্রত্যেকটা দোকানে এলইডি আলো, ফোনের আলো, টর্চের আলো। তো সেই ব্যাপারটা মানে একটা হরার ব্যাপারটা চলে গেছে তারাপীঠের শ্মশান থেকে এখন। মানে আগে সকাল ছাড়া রাত্রিরে অনেকেই অ্যাভয়েড করে যেত, মানে পাশ থেকে যেতেই একটা গা ছমছমে ব্যাপার লাগতো। যারা গেছেন তারা হয়তো অনুভব করতে পারছেন। আমি গেলাম, গিয়ে দেখলাম যে সেরকম কোনো ব্যাপারই এখন নেই। মানে মোটর গাড়ি চলে যাচ্ছে, ফোনের আলো জ্বলছে, মানে খুবই ইজি হয়ে গেছে ব্যাপারটা, সিম্পল হয়ে গেছে। এখন যে কেউ রাত্রিরে ঢুকতে পারে শ্মশানে। সকালে আপনারা পুরোটা ঘুরে নিতে পারবেন, রাত্রিরে একটু অসুবিধা হতে পারে। তো সামনের দিকে দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে মায়ের পদযুগল রয়েছে, সেখানে পুজোও দেয় অনেকে, আলতা সিঁদুর দেয়। আর তার পাশেই রয়েছে সাধক বামাখ্যাপার সমাধিস্থল, সেইখানেও অনেকে পুজো দেয়, ধূপ মোমবাতি জ্বালায়। তো এই দুটো মেন ওখানে রয়েছে। আর শ্মশান তো রয়েছেই, যেখানে এখন আগে নর্মাল ছিল, এখন সেখানে ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা হয়ে গেছে তারাপীঠ মহাশ্মশানে। তো ওইটা একটা মানে এখানে একটা কথিত আছে যে শ্মশানে মানে যতক্ষণ না একটি আর কি মৃতদেহ আসছে ততক্ষণ অবধি নাকি মায়ের ভোগ প্রসাদ রান্না শুরু হয় না, এরকম একটা শুনেছিলাম। তো সেই জন্য শ্মশানের সাথে মন্দিরের একটা খুব গভীর যোগসূত্র রয়েছে। সেই সাধক বামাখ্যাপার সমাধি মন্দির আগে পুরো এরিয়াটাই শ্মশানের মধ্যেই পড়তো, তারপরে আস্তে আস্তে সেখানে উন্নতি হয়ে শ্মশানটা ছোট হয়ে এসছে, মানে মন্দির চত্বর, দোকানপাট সেগুলো অনেক বড় হয়ে এসছে। তো আমরা আবার ফিরে এলাম হচ্ছে এই মন্দিরে। আরতি শুরু হয়ে গেছে, আর আরতির সময় প্রচুর ভিড় থাকে, মানে সকলেই সেই সময় আরতি দেখতে আসে। তো আমি চেষ্টা করছি যতটা হয় এই পিলারের ওপর উঠে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, মানে ওই 6:30 7টার মধ্যে দরজা বন্ধ করে ওনারা মায়ের সাজ তৈরি করেন এবং অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মানে সামনে মোটামুটি 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখা হয়, তারপরে এই আরতির সময় মাকে মন ভরে দেখা যায়। এবং এর পাশে একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে, যেখানে সামনে অসংখ্য ভক্তরা বসে এই আরতিটা দেখেন। তো আমি চেষ্টা করছি দেখানোর, তোমরাও দেখো। তো এটা খুব একটা মানে সুন্দর মুহূর্ত। এখানে পুরো মন্দির মানে ভিড় গিজগিজ করে, মানে পা ফেলার জায়গা থাকে না। তো অসাধারণ লাগে এই মুহূর্তটা। এবং আদারওয়াইজ লাইনে আমাদের কোনো রকম সমস্যা আজকে হলো না। এখন বাকি রয়েছে রাত্রির প্ল্যান। রাত্রে এখন ফিরে গিয়ে আমাদের একটু টিফিন করব, টিফিন করে ডিনার। আর এখানে ফেমাস ডিনার হচ্ছে, এখানে মানে খাবার কিনে মাংসটাই বেশি এখানে কিনে রান্না করতে দিয়ে দেওয়া যায়, তারা রান্না করে সেটা দিয়ে দেয়। তো এখানে রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে, যেরকম প্যাঁড়ার দোকান রয়েছে। প্যাঁড়া যেরকম এই রোড সাইড যে প্যাঁড়াগুলো রয়েছে সেগুলো আপনারা 100-150 টাকায় পেয়ে যাবেন। আর যদি একটু ভালো দোকান থেকে কেনেন সেখানে মোটামুটি 350-400 টাকা আপনাদের কেজি পড়ে যাবে প্যাঁড়ায়। আর একটা বিখ্যাত হচ্ছে ল্যাংচা, সেটাও এটা মোটামুটি 10 টাকা পিস থেকে শুরু হয়। আমরা এখন মোটামুটি মুড়ি চপ দিয়ে আমাদের টিফিনটা সারছি, যেটা এখানকার খুব পপুলার একটা টিফিন। আর রাত্রি আমাদের রান্না করতে দিয়েছিলাম চিকেন, 500 চিকেন এখানে রান্না করতে নিল 60 টাকা, আর পরোটা। নেক্সট পার্ট আসছে, স্টে টিউন।